এখানে 2 কাপ পেঁয়াজ দেব। পেঁয়াজটা আমি ব্রেস্তা করব। যখন তেলটা গরম হবে, পরিপূর্ণভাবে গরম হবে, তখন আমার পেঁয়াজগুলো ঢেলে দিতে হবে। তারপরে প্রথমে জালটা বাড়িয়ে দিতে হবে। যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হবে, তখন আমার জালটা কমিয়ে দিয়ে পুরোপুরি ব্রাউন কালার করতে হবে। এভাবে পেঁয়াজ ব্রেস্তা করলে পেঁয়াজটা মুচমুচে হয় এবং অনেক দিন থাকে। পেঁয়াজের ব্রেস্তা করা হয়েছে। আমি এখন এই ব্রেস্তার মধ্যে আমি মুরগির মাংস ছোট ছোট করে কেটে রেখেছি। পুরো একটা মুরগি নিয়েছি। এখন এই পুরো মুরগিটা আমি ব্রেস্তার ভিতরে দিয়ে দেব। আমি আজকে রান্নাটায় কোনো গরম মশলা ব্যবহার করব না। দারচিনি, এলাচ, লং, তেজপাতা কিছুই ব্যবহার করব না। এখন এই ব্রেস্তার সাথে আমি মুরগিটা 10 থেকে 15 মিনিট ভাজবো, যাতে ব্রেস্তার ফ্লেভারটা মুরগির মাংসের ভিতরে ঢুকে যায়। আমি এখানে এখন স্বাদ মতো লবণ দিব। ভালোভাবে নাড়তে হবে। এটার ভিতর থেকে যে পানিটা বের হবে, আমি সেই পানিটা দিয়েই মুরগিটা আজকে মাংসটা আজকে রান্না করব। আমার মোটামুটিভাবে মাংসটা 5 থেকে 10 মিনিট ভাজা হয়েছে। এখন আমি অন্য সব মশলাগুলো দিব। এখন দিব 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট, তারপরে দিলাম শুকনো মরিচ, বাসায় আমি পেস্ট করেছি, ছোট চামচের 1.5 চামচ। এখন একটু মশলাটা ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। মশলাটা কষানো হয়েছে। আমি এখন একটা স্পেশাল মশলা দেব, যেটা আমি বাসায় নিজ হাতে তৈরি করেছি। নাম আমি দিয়েছি চাঙ্গেরি চিকেন মশলা। এটা আমার ইউটিউব চ্যানেলে আছে। আপনাদের প্রয়োজন হলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখতে পারেন। মশলাটা আমার গুঁড়া ছিল, আমি সামান্য পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আস্ত দিব, কাটবো না, কারণ আমি গুঁড়া মরিচ দিয়েছি, যেহেতু বাটা মরিচ, সেজন্য কাঁচামরিচ আস্ত দিয়েছি 7 থেকে 8টা। এখন মাংসটা হতে 10 থেকে 15 মিনিট লাগবে। ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। দশ মিনিট পর ফিরে এলাম। এখন একটু নাড়াচাড়া করে দেখি। চিকেনটা আমার প্রায় রেডি হয়েছে। সর্বশেষে আমি দেব লিকুইড দুধ। এখানে 1 কাপ লিকুইড। এখন আবারও আমি 10 মিনিটের জন্য ঢেকে দিই। আমি মাংসটা তুলে ফেলবো যখন উপর থেকে তেল ভেসে উঠবে তখন। এখন আমার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এখন দিব 1 চামচ চিনি টেস্টের জন্য।
এখানে কিছু আলু কুচু কুচু করে কেটেছি, লম্বা করে, একদম পাতলা পাতলা চিকন করে। এটা আমি রাইসে ব্যবহার করব, এর জন্য আমি এটাকে ডিপ করে ভাজবো। কিছুই না, শুধু আলু আর সামান্য একটু লবণ দিব। এটার সাথে শুধু আমি লবণ ব্যবহার করবো, আর কিছু। আলুটা ভেজে একটা আলাদা বাটিতে আমি তুলে ফেলবো। আমরা 10 মিনিট পরে আবারও ফিরে এসেছি। আমার ঢাকনাটা তুলে ফেলেছি। এখন দেখি রান্নাটা হয়েছে কিনা। রান্নাটা পরিপূর্ণভাবে হয়েছে, তেলটা উপরে জেগে গেছে। আমি চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি। এখন চুলার জালটা বন্ধ করব। রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়েছে। এখন আমি একটা আলাদা বাটিতে সার্ভ করব। এরপর চামচ না দেখছো, আমি চামচটা ক্যামেরা সরাই ফেলেছি। এটা আসলে হেবিট তো এটা রান্না। এভাবে চিকেন রান্না করলে আপনারা রুটি দিয়ে, নান দিয়ে, পোলাও দিয়ে এবং এমনকি ফ্রাইড রাইস দিয়ে আপনারা খেতে পারবেন। আমি যে পাতিলে মাংস রান্না করেছি সেটার ভিতরেই আমি পোলাও রান্না করার জন্য চালটা ঢেলে দিব। চালটা আমি 10 মিনিট আগে ধুয়ে রেখেছি। এখানে আমার 1 কেজির মতো চাল। এখানে 1 কেজি চাল আছে। চালটা 5 থেকে 7 মিনিটের জন্য একটু ভাজবো। এখন সামান্য কিছু গরম মশলা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, 2 চামচ লবণ দিয়েছি। চালটা ভাজা হয়েছে, এখন পানি ঢেলে দিব। এখানে 1 কেজি চাল আছে, মানে ডেনিসের যে কৌটা আছে স্টারশিপে, সেটা 4 কৌটা। 4 কৌটার জন্য আমি এখানে 8 কৌটা পানি ব্যবহার করেছি। আমি এখন পাতিলে চারপাশে মশলাগুলো ভালো করে ছাড়িয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 20 মিনিটের জন্য। এটা আমার সময় লাগবে। এখন 20 মিনিটের জন্য ঢেকে দেব। 20 মিনিট পরে এটা বলক পাবে। আজকে আমি যে রান্নাটা করব, সে রান্নাটা ভিন্ন ধরনের লুক আনার জন্য আমি ঘরে থাকা কিছু উপকরণ ব্যবহার করব। কিছুক্ষণ আগে আমি আলু ফ্রাই করেছি। এখন আমি এই বেগুন, একটা লম্বা সাইজের বেগুন পাতলা করে কেটেছি। এটা শুধু আমি লবণ দিয়ে আর সামান্য হলুদ দিয়ে তেলে ভাজবো। সামান্য লবণ মিক্স করলাম, সামান্য হলুদ, ভালোভাবে হলুদ আর লবণ মাখাতে হবে। দিয়েছি, এটা আমি ভাজবো। যেহেতু পাতলা, আমার বেশি একটা ভাজতে হবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে একটা ডিম ফেটে নিয়েছি লবণ দিয়ে। ওনার ধনেপাতা ব্যবহার করেছি কারণ ইয়েলোর মধ্যে সবুজ দেখা যাবে, তাই। এটার মধ্যে আমি বেগুন ফ্রাই করেছি, সেটার মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম।
ডিমটা আমি একটু বড় করে ভাজবো যেন পাতলা হয়, কারণ ছোটো করে দিলে ডিমটা মোটা হবে, আমার পাতলা ডিমের দরকার। এক পাশ হয়েছে আর এক পাশে এখানে উল্টে দিয়েছি। আর ডিমটা আমার ভাজা হয়েছে, ডিমটা ভেজেছি। ডিমটাকে এখন আমি একটু লম্বা করে কেটে রাখবো। পোলাও রান্না হয়েছে আমার একদম ঝুরঝুরা হয়েছে, দেখেন মাপ মতো পানি হয়েছে। আপনার রাইসটা আমি হাত দিয়ে ধরে দেখাই, দেখেন একটার সাথে একটা লেগে, কারণ আমার চার কৌটা পোলাও। আর আমি পোলাওটা পরিবেশন করার জন্য আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আমি সুন্দর করে পরিবেশন করব। প্রথমে আমি একটা প্যান নিয়েছি, ফ্রাই প্যান। এটার ভিতরে আমি তেল দিলাম, তেলটা আমি ব্রাশ করব। আমি পাতিলটার ভিতরে তেল নিয়েছি, তেলটা ভালোভাবে ব্রাশ করেছি, চারপাশে একদম উপর নিচে ভালো করে ব্রাশ করেছি। এখন এটার মধ্যে আমি একটা কাগজ কেটে রেখেছি পাতিলের রাউন্ড, এই যে এটা। এখন আমি কাগজটার উপরও ব্রাশ করব। বেগুনগুলোকে আমি এভাবে করে সাজাবো। ভাজি করে রেখেছি ডিমগুলো আমি এটার উপরে দেব, বেগুনের উপরে। এখন আমি কিছু ধনেপাতা দেব। তারপরে কিছু পেঁয়াজ কুচি দেব। তারপর একটু যা ডিম ছিল এগুলো আমি সব দিয়ে দেব। তারপরে আমি দেব আলু, যে ব্রেস্তা করে রেখেছি সে আলু ফ্রাই করেছি, সে আলুগুলো দিয়ে দেব। এখন দেব আমি চিকেনগুলো। আমি যে রাইস তৈরি করেছি সে রাইস দেব। এটাকে দিয়ে আমার ভালোভাবে এভাবে সব অনেক জোরে জোরে চাপ দিতে হবে, যাতে করে রাইসগুলো ভিতরে বসে যায়। এখন এটার মধ্যে আমি আবারও কিছু চিকেন দিয়ে দেব। এখন আমি এটার উপর আবারও রাইস বসিয়ে দেব। আমি এই যে প্লেটটা, একটা নর্মাল প্লেট নিয়েছি, এখন একটু করে রাখবো। পাতিলের চারপাশটা একটু এভাবে করে থাবড়াতে হবে। এখন আমি পাতিলটা তুলে ফেলবো। তৈরি করে ফেলেছি আমার স্পেশাল ডিশটি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে